এক সময় এখানকার প্রতিটি মানুষ আমাদের মতোই হেঁটেছে, কথা বলেছে, স্বপ্ন দেখেছে এবং আপনজনদের সঙ্গে সময় কাটিয়েছে। কিন্তু আজ তারা পরকালের যাত্রী। তাদের স্মৃতি রয়ে গেছে, কিন্তু তারা চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দাঁড়িয়ে আছি বেলকুচি সিরাজগঞ্জের চন্দনগাতি কেন্দ্রীয় কবরস্থানে। এই নীরব পরিবেশে আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় বাস্তবতা মৃত্যু। পৃথিবীর সকল বাস্তবতা, সকল স্বপ্ন, সকল অর্জন একদিন এখানেই থেমে যায়। কবরের এই সারিগুলো যেন নীরবের সাক্ষী দিচ্ছে। এক সময় এখানকার প্রতিটি মানুষ আমাদের মতোই হেঁটেছে, কথা বলেছে, স্বপ্ন দেখেছে এবং আপনজনদের সঙ্গে সময় কাটিয়েছে। কিন্তু আজ তারা পরকালের যাত্রী। তাদের স্মৃতি রয়ে গেছে, কিন্তু তারা চলে গেছে। কেউ ক্ষণিকের জন্য দাঁড়িয়ে নীরব মনে প্রার্থনা করছে তার আপন মানুষের জন্য। এই হলো সেই কবর, যেখানে সবাইকে চলে আসতে হবে। এবং এই যে ঘর, এই ঘরটিতে মানুষকে রাখা হয় বৃষ্টি এলে। আমরা প্রায় দুনিয়ার মোহে নিজেদের হারিয়ে ফেলি, অথচ কবরস্থান আমাদের শিক্ষা দেয় বিনয়, আত্মসমালোচনা এবং সৎকর্মের গুরুত্ব। এখানে এসে মানুষ উপলব্ধি করতে পারে যে পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন চিরস্থায়ী। আসুন আমরা যারা এই কবরস্থানে শায়িত আছে তাদের সকলের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগিচা সমূহের একটি বাগিচায় বানিয়ে দিন এবং আমাদের সকলকে ঈমানের সঙ্গে জীবন অতিবাহিত ও মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতটা সম্পর্কে আমরা কে না অবগত আছি? আমরা কম বেশি সবাই জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থ হচ্ছে প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই সে কবর যেখানে আমার বাপ দাদা, আত্মীয় স্বজন সবাইকে এখানে নিজের হাত দিয়ে শায়িত করে রেখেছি। তারপরে আমরা বুঝতে চাই না দুনিয়ার ভিতর থাকাকালীন আমরা ঝগড়া ফাসাদ, অন্যের সম্পদ ভক্ষণ করা, কি না কি করে থাকি। আমাদের কবে হুঁশ ফিরবে? আপনারা তো চোখের সামনে দেখতে পারতেছেন যে এই কবর, এখানে রাজা বাসার কোনো পরিচয় থাকবে না, ধনী গরিবের পরিচয় থাকবে না। এখানে সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে।